যেদিন লিটন কুমার দাসকে বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক ঘোষণা করা হয় আগামী 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত, সেদিন স্পোর্টস জোন থেকে আমরা দাবি করেছিলাম কয়েকটি পরিবর্তন করলেই এই স্কোয়াডটি বাংলাদেশের টি-20-র সর্বসেরা একাদশ বা স্কোয়াড বলা যেতে পারে। এর মধ্যে অন্যতম ছিল ইনজুরিতে সে সময় স্কোয়াডে জায়গা না পাওয়া তাসকিন আহমেদ, এবং আমাদের আরেকটি দাবি ছিল মিডল অর্ডারে সাইফ হাসান কিংবা নুরুল হাসান সোহানকে যদি যুক্ত করা যায় তাহলে বাংলাদেশের স্কোয়াডের ডেপথ অনেক বেশি বেড়ে যায়। আরব আমিরাত এবং পাকিস্তান সফরে সেবার খুবই শোচনীয়ভাবে সিরিজ হারতে হয়েছিল লিটন কুমার দাসের বাংলাদেশ দলকে। এরপরই যেন প্রত্যাবর্তনের গল্পের শুরু। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয়, ঘরের মাঠে পাকিস্তানকে টি-20 সিরিজে হারানো এবং অতি সম্প্রতি নেদারল্যান্ডসের বিপক্ষে 2-0-তে টি-20 সিরিজ জয় বাংলাদেশের টি-20তে স্বপ্নকে আরো বেগবান করছে, আরো উজ্জীবিত করছে। সবাইকে অবাক করে দিয়ে সকল জল্পনা কল্পনাকে ছাড়িয়ে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান। এ দুজনই তাদেরকে কেন দলে নেওয়া হয়েছে সেটার যুক্তি তাদের পারফরমেন্স দিয়ে খণ্ডন করেছেন। তারা তাদের যোগ্যতা প্রমাণ করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে এই 3 ম্যাচের মধ্যেই। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বল হাতে পেয়েই দুর্দান্ত দুটি ব্রেক থ্রু এনে দিয়েছিলেন সাইফ হাসান। ব্যাট হাতেও দলীয় প্রয়োজনে 18 বলে 36 রান করে প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন সাইফ। প্রথম 2 ম্যাচে দলে জায়গা না পেলেও তৃতীয় ম্যাচে মূল একাদশে জায়গা পেয়েই নিজের জাত প্রমাণ করেছেন মাত্র 11 বলে। তিনি নুরুল হাসান সোহান। বৃষ্টি শুরু হওয়ার আগে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছিলেন মাত্র 11টি বল। এই 11 বলেই তিনি হাঁকিয়েছেন 2টি দুর্দান্ত দৃষ্টিনন্দন 6 এবং 11 বলে তার রান 22, স্ট্রাইক রেট 200। এই দুর্দান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ যাচ্ছে এশিয়া কাপে অংশগ্রহণ করতে। 9 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে প্রতিপক্ষ হচ্ছে আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কা। কেমন করবে বাংলাদেশ? বাংলাদেশ কি পারবে তাদের ইতিহাসের সেরা টি-20 স্কোয়াড নিয়ে আবারও তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলতে, নাকি সেমিফাইনাল কিংবা গ্রুপ পর্যায়ে শেষ হয়ে যাবে বাংলাদেশের টি-20-র স্বপ্ন? কমেন্ট করে জানাবেন এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আপনার চিন্তা। ধন্যবাদ।